যেটা আমাদের দেশে যারা আমরা আব্দুর রহিম আব্দুর রহমান নাম রাখছি, এটা সবচেয়ে উত্তম নাম। আব্দুল্লাহ আব্দুর রহমান হাদিসের মধ্যে আছে সবচেয়ে উত্তম নাম। তো আমরা আমাদের সামাজিক ভাবে আমাদের সন্তানদের নাম রাখছি আব্দুর রহমান। তার বাড়িটা কি? রহমানের দাস, রহমানের গোলাম, রহমানের গোলাম। এখন আমরা ডাকতেছি কি? এই রহমান ভাই এদিকে আসো, রহমান ডাকি না? আব্দুর রহমান হিসাবে ডাকে না ম্যাক্সিমাম মানুষ। অধিকাংশ মানুষই শুধু রহমান সাহেব ডাকে, রহমান সাহেব, রহমান ভাই। কবিরা গুনাহ হবে, কবিরা গুনাহ, যে গুনাহ তওবা ছাড়া মাফ হবে না। বলে দেখেন তাফসীরগুলি দেখেন, কারণ রহমান কারো নাম রাখা যায় নাই। রহমান এমন একটা বিশেষিত শব্দ, শুধু রহমান একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া আর রহমান কেউ না। এই জন্য আব্দুর রহমান ডাকতে হবে। এই আব্দুর রহমান এদিকে আসো, এই আব্দুর রহমান এদিকে আসো। শুধু রহমান ডাকা যাবে না। মনে রাখবেন আজকে থেকে, যদি কাউকে আপনি রহমান নামের উপর তাকে ডাকতে চান, তাকে কি ডাকবেন? আব্দুর রহমান ডাকবেন, শুধু রহমান ডাকা। রহমান এটা এমন একটা খাস, এই যে রহমত আল্লাহ পাকের মেহেরবানি আর দয়া, এটা কিয়ামতের ময়দানে একমাত্র ঈমানদার ছাড়া আল্লাহর এই দয়া কোনো কাফের মুশরিক কেউ পাবে না। কিয়ামতের ময়দানে এই রহমান দ্বারা বহু মানুষকে আল্লাহ পাক মাফ করবেন, কিন্তু এই রহমানের দয়া অনুগ্রহ সবকিছু পাবে কিয়ামতের ময়দানে কারা? বলেন কারা? শুধু ঈমানদার। কাফের মুশরিক উঠবে না কিয়ামতের ময়দানে, তারা আল্লাহ পাকের এই নামের কোনো বরকত পাবে। হ্যাঁ, রহিম, রহিম শব্দটা এটা সবার জন্য নাম রাখা যায়, মানুষের নাম রাখা যায়। সেখানে আব্দুল রহিম না বলে শুধু রহিম বললে ভুলা হবে। আল্লাহ পাক তার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও রহিম লকব দিয়েছেন, রউফুর রহিম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীজুন আলাইহি মা আ'আদিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রউফুর রহিম। এই জন্য রাসূলের নামের সাথে রহিম দিয়েছে, তিনি তার উম্মতের জন্য অত্যন্ত দয়ালু, অত্যন্ত। এই জন্য রহিম শব্দ রাখা দিল, কিন্তু রহমান কোন মানুষের নাম হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে কাফের মুশরিকরা প্রশ্ন করে, এই যে রহমান রহমান আপনারা বলতেছেন, রহমান কে? আমরা তো রহমান চিনি না। আল্লাহ পাক বলে, রহমান চিনো না? রহমান চিনার জন্য আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এই তখন সূরা আর রহমান না, আর রহমান খালাকাল ইনসান, এটা বলছে। বুঝতে হবে দুইটা শব্দ এখানে, একটা খালাকাল ইনসান, একটা হলো আল্লাহ আল কোরআন। এই দুইটা শব্দ নীতিমালা হিসাবে, আমাদের জ্ঞান হিসাবে আমরা বুঝি আগে মানুষ সৃষ্টির কথাটা আল্লাহ আগে বলবে। এখানে দুইটা শব্দ, একটা হলো মানুষ সৃষ্টি করে, আর হলো মানুষকে আমি কোরআন শিখাই। দুইটা শব্দ আল্লাহ পাকের গুণবাচক শব্দের মধ্যে এখানে আল্লাহ পাক লিখেছেন। রহমানকে তোমরা আগে বুঝো, রহমান ওই সত্তাকে বলা হয়, ওই জাতকে বলা হয়, ওই গুণ বিশিষ্ট ক্ষমতাবানকে বলা হবে। তার কাজটা কি? তিনি আল্লাহ আল কোরআন, মানুষকে কোরআন শিখান। খালাকাল ইনসান বলে মানুষ বানান। সুবহানাল্লাহ। আমাদের কাছে এটা একটু ব্যাপকটা উল্টা পাল্টা ভাবে আমরা জানি মানুষের সৃষ্টি হবে আগে। কি বলে? মানুষের সৃষ্টি আগে, তারপরে শিক্ষা আসবে, গুণ আসবে, কথা আসবে, কাজ আসবে, যাবতীয় কিছু সব আসবে তো পরে। আগে তো সৃষ্টি হতে হবে। আল্লাহ পাক কি এটা বুঝেন? আল্লাহ পাক সৃষ্টিটাকে ঘুরে গেছে। মানুষ সৃষ্টির কথা আগে আল্লাহ বলেন, তার রহমানের
যে গুণগুলি আছে গুণের মধ্যে এখানে দুইটা গুণ আল্লাহ পাক ব্যবহার করেছেন। একটা হলো মানুষ সৃষ্টি, আর হলো মানুষকে তালিম দেওয়া, শিখানো। এই শিখানো আর সৃষ্টি দুইটা গুণ আল্লাহ পাক এখানে, একটা খালাকা আর একটা আল্লাহ, এই দুইটা শব্দ আল্লাহ পাক এখানে ব্যবহার করেছেন। এখন খালাকা আর আল্লাহ, খালাকা মানে সৃষ্টি করা, সৃষ্টি করা জাত, আর আল্লাহ মানে শিখানো করা জাত। এখন আগে শিখাবে না আগে মানুষ বানাবে? আপনাদের ধারণা কি? আগে? এটা আমাদের সবার বাড়ি আছে, এটা খুব প্রযোজ্য শব্দ যে আগে জিনিস তৈরি হবে, তারপরে তার মধ্যে কি কি দেওয়া দরকার সেটা পরে নেই। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন এত বড় সত্তা, তিনি কি কথা বুঝলেন না যে আমাদের মতো আপনাদের মতো ছোট এই মস্তিষ্ক আমার কাছে সেটা প্যাচ লাগিয়ে দিল, তা আল্লাহ পাকের কাছে কি প্যাচ লাগবে না? এখন আল্লাহ এটা কেমন করবেন? তিনি বলতেছেন রহমানের পরিচয় দাও। রহমানের গুণটা কি? প্রথম গুণটা হলো তিনি মানুষকে কোরআন শিখান, মানুষকে। দুই নম্বরে বলে তিনি মানুষ বানান, অথচ মানুষ বানান তারপরে শিখান। কিন্তু আল্লাহ পাক যেটা পরে ছিল এটাকে আগে, যেটা আগে ছিল এটাকে পরে। কেন এইভাবে বললেন? ইমানদারকে এই কথা বোঝানো হচ্ছে, এই যারা যাদের মস্তিষ্কের মধ্যে আকল জ্ঞান আছে, যারা পাগল না, উন্মাদ নয়, মজনুন নয়, যারা ভালো বুঝো, মন্দ বুঝো, আপন বুঝো, পর বুঝো, সবকিছু যারা বুঝো, তোমাদের মস্তিষ্কটার মধ্যে আমি আল্লাহ বুঝবার জন্য এই শব্দটা আমি এইভাবে ব্যয় করেছি। যদিও শব্দটা মানুষ সৃষ্টির কথাটা আগে দরকার ছিল আর শিখাবার কথাটা পরে দরকার ছিল, আমি শিখাবার কথাটা আগে নিয়ে এসে মানুষ সৃষ্টির কথাটাকে পরে ব্যক্ত করার মেন উদ্দেশ্য হলো আমি মানুষ বানাবার মূল উদ্দেশ্যই হলো তাকে কোরআন শিখাবো। মানুষ আমি কেন বানাইতেছি, মানুষকে জমিয়ে কেন পাঠাইতেছি? শুধু জমিনের মধ্যে চাষাবাদ করবে, ফ্যাক্টরি বানাবে, বড় বড় গার্মেন্টস বানাবে, গাড়ি চালাবে, এই জন্য তোমাকে মানুষ বানাইনি, আমি তোমাকে বানাইছি আমি তোমার মধ্যে কোরআন শিখাবো। এই কথাটা বুঝাবার জন্য যেন তোমাদের জেহানটা যেন এইদিকে চলে আসে। যখন আমি রহমানের পরিচয় আমি দিতে যাবো, দেওয়ার পরে যখন আমি আল্লাহ কোরআন বলবো, তারপরে যখন খালাকাল ইনসান বলবে, তোমরা চিন্তা করবে হয় কি কেন আল্লাহ পাকি ভাবে উল্টা বলতেছেন কেন? তাহলে বোঝা যাচ্ছে যে এর মধ্যে কোরআন কোনো কারণ আছে। এই কারণটাই হলো মানুষ জমিনে আসবা, তোমার কাজটাই হলো কি আমি তোমাকে বানাবো, বানাবার পরে তোমার মূল কাজ হবে তোমাকে কোরআন নিয়ে তোমার জীবন কাটানো, কোরআন শিখানো, কোরআন শিক্ষা করা, কোরআন শিক্ষা দাও। এটি আমার মাকসাদ, এটা হলো আসল উদ্দেশ্য মানুষ বানানো। মানুষ বানাবার মূল উদ্দেশ্য। এখন বলে উদ্দেশ্যহীন জীবন মাঝিহীন নৌকা। যে নৌকার মাঝি নেই ছেড়ে দেন, এটা কেবল কখনো এদিক যাবে ওদিক যাবে, ঢেউর বাড়ি খাবে, ধাক্কা খাবে, ইত্যাদি হবে। উদ্দেশ্যহীন জীবনটাও ওই মাঝিহীন নৌকা। যে মানুষের জীবনে কোনো টার্গেট নেই, কোনো উদ্দেশ্য নেই, সেই মাঝিহীন একটা নৌকা। মানুষের জীবনের টার্গেট ছাড়া উদ্দেশ্যহীন মানুষ থাকতে পারে না। প্রত্যেকটা মানুষের জীবনে একটা উদ্দেশ্য আছে। আল্লাহ পাক বলেন আমি যে তোমাদেরকে বানাইছি আমার একটা উদ্দেশ্য আছে। আমি কি খাওয়া বানাইছি? আবার হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করছো আমি তোমাদেরকে খাওয়া বানাইছি, অযথা বানাইছি, কোনো টার্গেট ছাড়া, কোনো উদ্দেশ্য ছাড়া এইভাবে তোমাদেরকে বানাইছি আর তোমরা আমার কাছে ফিরে আসবে না এমনটা মনে করছো? না, আমি তোমাদের আবাস বানাইনি, আবাস মানে ব্যবসা, কোনো কাজে লাগে না, এই জন্য আমি তোমাদেরকে বানাইনি। আমার একটা টার্গেট আছে, টার্গেটটা হলো তোমাদেরকে পৃথিবীতে পাঠাবার মূল টার্গেট হলো তোমরা কোরআন নিয়ে জীবন কাটাবা, কোরআন শিখবা, কোরআন তোমাদের পাত্র হবে, কোরআন তোমার গলার মালা হবে। কোরআনটাই ছাড়াই তোমার দুনিয়ার কোনো দাম নেই, এক পয়সা। কোরআন যার কাছে নেই তার কোনো দাম নেই।
এই জন্য আল্লাহ পাক এইভাবে বলছে মানুষ হিসাবে পৃথিবীতে তুমি আসবো, আশা করে তোমার মূল কাজে হবে কিন্তু কোরআন শিখো, কোরআনকে সিরায় ঢুকাও, কারণ কোরআন ছাড়া, কোরআনই একটা ওহীর এলেম ছাড়া কোন মানুষের জীবনে পরিপূর্ণতা আসতে পারে না। পাঁচটা ইন্দ্রিয় মানুষের মধ্যে আছে, এই পাঁচটা ইন্দ্রিয় যথেষ্ট না। মানুষের চক্ষু, নাসিকা, জবান, ত্বক, ব্রেন, এই পাঁচটা ইন্দ্রিয় দিয়ে মানুষ চলে, কিন্তু পাঁচটা ইন্দ্রিয় যথেষ্ট না আল্লাহ পর্যন্ত পৌঁছাবে। সেইখানে ওহীর এলেম লাগবে। কবরে আযাব হয়, আপনি আপনার পঞ্চম ইন্দ্রিয় দিয়া ধরতে পারবেন? চোখ দিয়া দেখেন না, কানে শোনেন না, মুখে কথা বলতে পারেন না, হাতে স্পর্শ করতে পারেন না, ব্রেন খাটাইয়া মাথা শেষ, আযাবটা কেমন হয়, কি হবে, ইত্যাদি হবে কল্পনা করা যাবে না। যেখানে পঞ্চম ইন্দ্রিয় ফেল, সেখানে ওহীর এলেম হবে প্রথম। ওহী ছাড়া কোনোদিন আপনি বুঝতে পারবেন। এই জন্য ওহী হলো মূল জিনিস। আর ওহীর মূল কারণটাকে, ওহীটাকে জিনিস করা, কোরআনকে হলো ওহী। কোরআন ছাড়া একজন মানুষের জীবনটা সঠিকভাবে পরিচালিত হতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মূল কারণ হলো কোরআন, কোরআনকে সামনে রাখা। তাহলে কোরআন হলো তোমার জীবনের পথ। এই জন্য হাদিসে বলতে আছে মান জাআলাল কুরআনা আমামাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু। আল্লাহ পাক বলেন সাকাতাহু আলাল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল বলেন যারা কোরআনকে জীবনের সামনে রাখবে, কোরআন তার জীবনের পাথেও বানাবে, কোরআন তার জন্য সুপারিশ করবে, কোরআন তাকে ধরে ধরে আল্লাহ জান্নাতে পৌঁছায়। সুবহানাল্লাহ। ওমান জাআলাহু খালফা যাহরিহি। আর যারা কোরআনকে পিছনে রাখছে, তার মানে কোরআন শিখে নাই, কোরআন মতো আমল করে নাই, কোরআনের জিন্দেগি বানায় নাই, সাকাতাহু আলান নার, সে কোরআন তাকে ধাক্কা দিয়ে জাহান্নামে দেবে। সুবহানাল্লাহ। কোরআন, এই কোরআনটা এত বড় একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, একটা সাবজেক্ট। কোরআনকে কোনোদিন পিছনে রাখার অবকাশ নেই। কোরআন সামনে থাকবে মানে কি, আমার জীবনের সব কিছুর মূলে থাকবে কোরআন। এখন যারা আমরা কোরআন থেকে শিখলাম, আমাদের জীবনটা চলতে গেল। এখন আমি নামাজ জানি, আমি কোরআনের সূরা জানি, কি কারণে আমার ভেঙে যায় আমি বুঝি না। আমি ব্যবসা করব, ব্যবসার জন্য কোরআন আমাকে কিভাবে নির্দেশ করেছে আমি সেটা শিখলাম। আমি বিবাহ শাদী করবো, বিবাহ শাদীর উপরে কোরআনের কি নির্দেশ আছে সেটা আমি মানব না। আমি হজ করতে যাবো, হজটার নীতিমালা আমি কোরআন থেকে নিলাম। তাহলে আমার জীবনের কোন একটা কাজই সঠিকভাবে আদায় হবে, সব উল্টা হবে। কি নেই, তার সাথে কোরআন নেই। যখন কোরআন থাকবে না, সেই কাজ সঠিকভাবে পরিচালিত হবে না। যতই আপনি ভালো মানুষ দাবি করেন, আপনার দাবি সুন্দর হবে না। কারণ একমাত্র রাস্তা দেখাইতে পারে সেই ক্ষমতা আছে কোরআন, কোরআন ছাড়া হতে হবে। এখন যারা প্রত্যেকটা মুসলমান এবং হাদিসের মধ্যে আছে, একটা সন্তান বয়স যখন 7 বছর হয়, তাকে নামাজের আদেশ করব। কিসের আদেশ করব? আদেশ করলে তো হবে না, কিন্তু আবার এই বয়সে নামাজ শিখতে হবে। 7 বছর বয়সে একটা মানুষকে নামাজ শিখাই দিবে। যখন 10 বছর হয়ে যায়, নামাজ না পড়লে তাকে 2-1টা শাস্তিও দাও, তারপরে তার দ্বারা নামাজ আদায় করা। তাহলে বাবার জন্য জরুরি মুরু সিরিয়ানাকুম ইযা বালাগু সাবাস। তোমার সন্তান যখন 7 বছর বয়স হয়ে যায়, তখন তাকে নামাজের হুকুম করো, নামাজের আদেশ করো। এখন 7 বছর বয়সে এই নির্দেশটা কাকে করলেন? হাদিসে আল্লাহ রাসূল কাকে করছেন? বাবাকে, মাকে। মাকে না বললেও চলে, কারণ বাবাকে, কারণ একটা সন্তানের লালন পালনের মূল দায়িত্ব, জিম্মাদারি কার উপরে? বাবার। বলেন না, কার উপরে? বাবার উপরে। এখন
গুরু আওলাদ তোমার সন্তানকে তুমি নামাজ শিখাও, এই নির্দেশটা কাকে করছে বলে? কাকে করছে? বুঝতেছেন তো বাবারা? বুঝতেছেন তো? বাবাকে করছে। এখন বাবা তার ছোট এই 7 বছর বয়সের বাচ্চাটাকে আপনি নামাজ শিখাইলেন, তাকে কোরআন শিখালেন না, এই ক্ষতিটা কে করলো? আপনি, বাবা। এখন এই বাচ্চাটাকে নামাজ শিখেই হবে। আপনি ঘরের মধ্যে কি পুরোপুরি পারবেন? ঘরের পরিবেশে একটা বাচ্চাকে পুরোপুরি কোরআন নামাজ শিখানো যায় না। হ্যাঁ, কিছু কিছু ফ্যামিলি আছে যাদের ঘরের মধ্যে মোটামুটি দিনই পরিবেশ আছে, বাবা আলেন, ভাইরা আলেন, সবাই চেষ্টা করে, মারা সে হয়তো চেষ্টা করবে, তারপরে অনেক সময় নিজে পারে না, বিভিন্ন ব্যস্ততার কারণে মায়ের কথা শুনে না, অনেক সময় ভাইয়ের কথা শুনে না, তখন এই বাচ্চাটাকে আপনাকে স্থানান্তরিত করতে হবে। এই বাচ্চাটাকে হিজরত করাইতে হবে, মিনাদ দার ইলাল মাদ্রাসা। আপনার ঘর থেকে মাদ্রাসায় হিজরত করাইতে হবে। হিজরতের অনেক অর্থ আছে। ঘর থেকে তাকে হিজরত করাইয়া স্থানান্তরিত করে তাকে মক্তবে মাদ্রাসায় নুরানিতে দিতে হবে, ঠিক না? আমাদের দেশে, আপনাদের দেশে, সকল দেশে অনেক জায়গায় ধানের চারা বুনে আছে না? একটা বীজতলার মধ্যে অনেকগুলি বীজ বপন করে অনেকগুলি ধান